আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 8 শতাংশের কৃষকের আজকের গল্প হলো, এখানে আমার জমি আছে মোটামুটি 5-6 ডিসিমল। এই জায়গাটা বর্ষার সিজনে মোটামুটি 3-4-5 ফিট পানি থাকে 3-4 মাস। তো যাই হোক, আমি টার্গেট করছি এখানে তেলাপিয়া মাছ চাষ করব। এটা চারদিকে বাউন্ডারি করা আছে 10 ইঞ্চি গাঁথনি করে। এদিক দিয়ে তো আজকে আসছি, সেটা হলো যে এখানে চুন দেওয়ার জন্য চুন দিতেছি এই কারণে যেন পানিগুলো পরিষ্কার হয়। আর এখানে আগে অনেকগুলো গাছ ছিল, এই গাছগুলো আমি কিছু পরিষ্কার করছি, ওই যে মাথা দিয়ে দেখা যায় আপনার, মোটামুটি অনেকগুলো পরিষ্কার করছি। তো কিছু গাছ রাইখা দিছে এই কারণে অনেকে বলছে যে এখানে গাছটা থাকলে মাছ অনেক সময় ঘাস খায় বা পানিটা গরম কম হয় গাছ থাকলে। আবার ওইদিকে জাংলা আছে, জাংলা নিচে কিছু গাছ রেখে দিছি। রেখে দেওয়ার মূল উদ্দেশ্য হলো যদি পানি গরম হয় যেন মাছগুলো ওই জাংলা নিচে গিয়ে রেস্ট নিতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকে চুন এবং পানি মিশাইয়া ছিটাইতেছি, দেখা যাক কি হয়। পানিটা যখন পরিষ্কার হয় ইনশাল্লাহ তখন মাছের অর্ডার দিব। তো দেখি মাছ আসার পরে আপনাদেরকে অবশ্যই মাছ ছাড়ার সময় ভিডিও করব, ভিডিও দিব। আর যেহেতু জায়গাটা মোটামুটি 3-4 মাস খালি পড়ে থাকে, এই জন্য আর কি এবার আমি টার্গেট নিয়েছি মাছ চাষ করার জন্য। তো বন্ধুরা, আসলে কৃষিকাজটা আমি করতে আসি হঠাৎ করে, খুব মনের আনন্দে করতে আসি, এই জন্যে শাকসবজি করছি। এখানে যেহেতু আমার একটু জায়গা আছে, মাছ চাষের চিন্তা ভাবনা করতে আসি। আপনারা দেখেন কি হয়। যখন আমি মাছ চাষবো অবশ্যই ভিডিও করব, সেই ভিডিও আপনাদেরকে সবাইকে দেখার জন্য ভিডিও করে রাখবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, যদি আমার এই কর্ম, আমার কাজ এগুলো আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন যেন আমি আরও বেশি বেশি করে কৃষিকাজ করতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।